বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো লিপস্টিকের মধ্যে পাউডার দিয়ে দেখেছেন? কি হতে পারে? কিচেন সিঙ্কের মধ্যে আপনারা কি কখনো চায়ের পাতার ব্যবহার করে দেখেছেন কি হয়? সুইচ বোর্ডের মধ্যে আপনারা ক্লিপ লাগাবেন কিসের জন্য? ছোট্ট সাইজের সুচের মধ্যে আপনারা কি কখনো সুতো একটা প্রেকের সাহায্যে পরিয়ে দেখেছেন? বটির মধ্যে আপনারা ঢাকনা দেবেন কিসের জন্য? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আপনারা কি কখনো লিপস্টিকের মধ্যে পাউডার দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু লিপস্টিকের ব্যবহার কম বেশি করে থাকি, তবে সবাই সব সময় কিন্তু দামি বা ব্র্যান্ডেড লিপস্টিক কিনি না। অনেক সময় আমরা কমা দামিরও লিপস্টিক কিনি। তবে এই লিপস্টিক পরে যখন আমরা কোথাও যাই, কোনো কিছু খাওয়া দাওয়া করলে দেখবেন সাথে সাথে লিপস্টিকটা উঠে যায়। তবে যখনই আপনারা লিপস্টিক ব্যবহার করবেন, বিশেষ করে যদি লিপস্টিকটা ব্র্যান্ডেড না হয় বা কমা দামির হয়, সেক্ষেত্রে আপনারা লিপস্টিক পরার পর সামান্য পাউডার এইভাবে দিয়ে দেবেন ঠোঁটের মধ্যে। আঙুলের সাহায্যে হালকা এভাবে পাউডারটা লিপস্টিকের মধ্যে ট্যাপ ট্যাপ করে নেবেন। তারপর একটা সুতির কাপড় বা টাওয়ালের সাহায্যে হালকাভাবে যদি একটু ঝেড়ে নেন, তাহলেই দেখবেন যে লিপস্টিকটা সহজেই ঠোঁটের থেকে উঠে যাচ্ছিল, সেই লিপস্টিকটা কিন্তু ম্যাট ফিনিশ লিপস্টিকের মতো কাজ করবে, সহজে উঠে যাবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। নিয়েছি বেশ কিছুটা করলা। উচ্ছে বা করলা কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে অনেক সময় দেখবেন যে বীজগুলো থাকে উচ্ছে বা করলার অনেকটাই শক্ত হয়ে যায়, যার কারণে মুখে পড়লেও বাজে লাগে। অনেকে দেখবেন বীজগুলো খেতেও চায় না। সেক্ষেত্রে অনেকটা পরিমাণের উচ্ছে বা করলা যদি কাটি, হাত দিয়ে কিন্তু বীজগুলো ছাড়াতে অনেকক্ষণ সময় লেগে যায়। সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়। তো আপনারা একটা টিপস ফলো করতে কি করবেন, একটা পাত্র নিয়ে নেবেন, তার মধ্যে উচ্ছে বা করলাটা দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে এভাবে কিছু সেকেন্ড আপনারা নাড়াচাড়া করে নেবেন। এতে করে উচ্ছে বা করলাটা ভেতরে আঘাত খাওয়ার কারণে খুব সহজেই দেখবেন উচ্ছে থেকে বীজগুলো আলাদা হয়ে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ডিমের খোসা। ডিম আমরা কম বেশি অনেকেই বাড়িতে কিন্তু খেয়ে থাকি, তবে ডিমের খোসাগুলো প্রত্যেকেই ফেলে দিই, কেউই কিন্তু কোনো কাজে ব্যবহার করি না। তবে ডিমের খোসা কিন্তু ভুল করেও ফেলবেন না। আমি ডিমের খোসাগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিয়েছি। কী কাজে ব্যবহার করবেন? আমরা যখন রাত্রেবেলা শোয়ার জন্য চলে যাই, কিচেনের লাইট অফ করে চলে যাই, রাত্রেবেলা অনেক সময় কিচেনের মধ্যে ছোটোখাটো পোকামাকড়, আরশোলা বা কখনো কখনো ইঁদুর টিকটিকিও ঘুরে বেড়ায়। আর পরের দিন যদি আমরা বুঝতে না পেরে কিচেনে রান্নাবান্না করি, যেখানে সেখানে দেখবেন খুন্তি হাতা রেখে দিই, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের রোগ জীবাণু শরীরের মধ্যে ছড়াতে পারে। তো ডিমের খোসাগুলো আপনারা যদি এইভাবে রাত্রেবেলা দিয়ে রাখতে পারেন, ডিমের খোসার মধ্যে এমনই একটা স্ট্রং গন্ধ থাকে, এর গন্ধের কারণে কিচেনে দেখবেন কোনো রকমের পোকামাকড়, ইঁদুর টিকটিকি কোনো কিছুই আসবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি এঁচড়। এখন আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে এঁচড় নিয়ে আসা হয়ে থাকে। এঁচড়ের বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি, তবে অনেকে আছি এঁচড় আমরা বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি, অনেকে আবার বাড়িতে কাটি। তবে যখন আমরা বাড়িতে এঁচড় কাটি, দেখা যায় এঁচড়ের আঠাটা হাতের মধ্যে লেগে যায়। যে ছুরি বা বটির ব্যবহার করি তার মধ্যেও লেগে যায়, যেটা সহজে আমরা ছাড়াতে পারি না। তো সামান্য পরিমাণের আপনারা সর্ষের তেল যে ছুরি বা বটির ব্যবহার করবেন তার মধ্যে লাগিয়ে দেবেন, আর হাতের মধ্যেও খুব ভালো করে তেলটাকে মাখিয়ে নেবেন। তারপর যদি আপনারা এঁচড়টা কাটেন, দেখবেন এঁচড়ের যে আঠাটা থাকে আপনাদের হাতের মধ্যেও একটুও লাগবে না, আর যে ছুরি বা বটির ব্যবহার করবেন তার মধ্যেও লাগবে না। তো এখন আমি এঁচড়টা আপনাদের কেটেও দেখাচ্ছি। যারাই বুঝতে পারবেন এই পদ্ধতিতে যদি এঁচড় কাটা হয়, তাহলে হাতে তো একটু আঠা লাগবেই না, আপনারা খুব সহজে এঁচড়টা কেটেও নিতে পারবেন। অনেক সময় যখন আমরা এঁচড় কাটি, অতিরিক্ত আঠা যদি হাতে বা যে ছুরি বা বটির ব্যবহার করি তার মধ্যে লেগে গেলে কাটতেও কিন্তু সমস্যা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুটা টুকরো করে নিয়েছি এঁচড়ের। খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে সামনের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেব। তারপর আপনারা নিজেরা নিজেদের পছন্দ অনুযায়ী ছোট টুকরো করে কেটে নেবেন। এঁচড় কাটার পর সাথে সাথেই কিন্তু একটা পাত্রে জল রেডি করে রাখবেন, তার মধ্যে দিয়ে দেবেন। এতে করে কি হবে, এঁচড়গুলো দেখবেন সহজে কালো হয়ে যাবে না। একইভাবে বাকি সব এঁচড়গুলো কেটে নিচ্ছি আর জলের মধ্যে আমি রেখে দিচ্ছি। তো সব এঁচড় কাটা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে আমার হাতটাও দেখাচ্ছি আর বটিটাও দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে কিন্তু একটুও আঠা লেগে নেই। যেটুকু সামান্য আঠা লেগে রয়েছে হাত দিয়ে এইভাবে ঘষে দেবেন, সেটা সহজেই উঠে যাবে। আর বটিটাও কিন্তু দেখতেই পাচ্ছেন একটুও আঠা নেই। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে আপনারা কি কখনো গরম চায়ের মধ্যে চামচ দিয়ে দেখেছেন? কি হতে পারে? চা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে বানানো হয়ে থাকে।
চা আমরা অনেকেই খেতে খুবই পছন্দ করে থাকি, তবে চাটা যদি ঠিকভাবে ফোটানো না হয় চায়ের স্বাদ কিন্তু একদমই ভালো লাগে না। তবে চা যখন ফুটতে শুরু করে অনেক সময় চোখের নিমেষের মধ্যেই দেখবেন চাটা উতলে যায়, চাটাও নষ্ট হয়, এমনকি গ্যাস ওভেনটাও নোংরা হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা চামচ আপনারা দিয়ে দেবেন, তারপর যদি চাটা ফোটান দেখবেন চা কিন্তু কোনোভাবে উতলে পড়বে না। চামচটা দেওয়ার কারণে চাটা কিন্তু ভালোভাবে ফুটবে, এমনকি আপনাদের গ্যাস ওভেনটাও নোংরা হবে না। যতক্ষণ প্রয়োজন চাটা ফুটিয়ে নিয়ে আপনারা নামিয়ে নেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো বটিতে ঢাকনা দিয়ে দেখেছেন কি হতে পারে? আমি এখানে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছি। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল বা জলের বোতল থাকে, যেগুলো অনেক সময় আমরা ব্যবহার করি না, ফেলে দিই বা বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে ঢাকনাগুলো কিন্তু ভুল করেও ফেলবেন না। কিভাবে আপনারা ঢাকনাটা ব্যবহার করবেন? এখানে আমি ডবল সাইজের টেপের টুকরো নিয়েছি, ঢাকনার মধ্যে এভাবে আটকে দেবো। কাগজের মতো অংশটাকেও তুলে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে সিরিজ পেপার। সিরিজ পেপার বা সিরিজ কাগজ যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। কি কাজে ব্যবহার করবেন? আমি এখানে একটা বটি নিয়েছি। বটির ব্যবহার আমরা কিন্তু সবজিপাতি কাটার জন্য অনেকেই করে থাকি, তবে রেগুলার সবজিপাতি কাটার কারণে নোংরা ময়লা বসে যায়, অনেক সময় জং বা মরচে পড়ে যায়, যার কারণে ধারও কিন্তু কম হয়ে যায়। তখন আমরা বাজারে নিয়ে যাই, ধার করিয়ে নিয়ে আসি, তবে অনেকগুলো টাকাও কিন্তু খরচ হয় ধার করাতে গেলে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে করে খুব সহজেই আপনাদের ছুরি বটি যেগুলোর ধার কমে যাবে বা মরচে পড়ে যাবে সেগুলো কিন্তু খুব সহজেই ধার করে নিতে পারেন। তবে এখানে ঢাকনার ব্যবহার কেন করবেন? ডাইরেক্ট সিরিজ পেপার দিয়ে যদি বটি আমরা ঘষতে যাই হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কিন্তু ঢাকনার ব্যবহার করা হয়েছে। আর এগুলো তো বেকারই পড়ে থাকে, তো দেখতেই পাচ্ছেন যে জং বা মরচেটা ছিল সম্পূর্ণ উঠে গেছে, আর ধারও কিন্তু অনেকটাই চলে এসেছে। একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে মুছে আপনাদের দেখাচ্ছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। এই পদ্ধতিতে মাঝে মধ্যে আপনারা কিন্তু আপনাদের ছুরি বটি ধার করে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। কিচেন সিঙ্কের ব্যবহার আমরা বাড়িতে প্রত্যেকেই কম বেশি করে থাকি। রেগুলার দেখবেন আমরা বাসনপত্র ধুই, মাছ মাংস ধুয়ে থাকি, যার কারণে নোংরা ময়লা তো হয়ই, অনেক সময় মাছ মাংসের আঁশটে গন্ধ সহজে যেতে চায় না। আমরা অনেকেই লিকুইড সাবান বা বিভিন্ন ধরনের সলিউশন ব্যবহার করে থাকি, তবু গন্ধটা অনেক সময় থেকে যায়, বারবার পরিষ্কার করতে হয়। তো আপনারা ব্যবহার করা চায়ের পাতা দিয়ে দেবেন, তারপর একটা নরম ধরনের স্ক্রাবার নিয়ে এইভাবে আলতো হাতে ঘষে দেবেন। চায়ের পাতার যে কোনো বাজে দুর্গন্ধ অ্যাবজর্ব করতে সাহায্য করে, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তাছাড়াও নোংরা ময়লাও কিন্তু খুব সহজেই পরিষ্কার করে। তাছাড়াও এই ধরনের যে কিচেন সিঙ্কগুলো থাকে সেগুলো দেখবেন স্টিলের ধরনের হয়ে থাকে, যেটাকে একদম নতুনের মতো চকচক করতে সাহায্য করে। তবে একদিন এইভাবে পরিষ্কার করলে হবে না, মাঝে মধ্যে অবশ্যই এইভাবে চায়ের পাতার ব্যবহার করবেন। সেক্ষেত্রে আমাদের দুটো উপকার হবে, আঁশটে গন্ধও সহজে চলে যাবে, এমনকি নোংরা কিচেন সিঙ্কটাও সহজে পরিষ্কার হয়ে যাবে, এমনকি নতুনের মতো চকচক করবে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, আর যে আঁশটে গন্ধটা ছিল সেটাও কিন্তু চলে গেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। নিয়েছি সুচ আর নিয়েছি সুতো। সেলাই করার জন্য প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো সুচ সুতো রেখে থাকি, তবে যখন আমরা ছোট সাইজের সুচের মধ্যে সুতোটা পরাতে যাই সহজে কিন্তু পরাতে পারি না। বাড়িতে যদি বয়স্করা থাকে সেক্ষেত্রে আরোই সমস্যা হয়। তো কিভাবে খুব সহজেই ছোট্ট সাইজের সুচে সুতো পরাবেন? এখানে একটা প্রেক নিয়েছি, আর নিয়েছি এখানে ইলেকট্রিক্যালের যে তার হয় সেখান থেকে একটা টুকরো নিয়ে এইভাবে করে আমি চেপে চেপে ইউয়ের মতো করে নেব, তবে একদম ছোট্ট করতে হবে। তারপর পেরেকের মাথার মধ্যে তারটাকে এভাবে ধরবেন, আর নিয়ে নেবেন স্যালোটেপ। স্যালোটেপ দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দেবেন, তাহলে দেখবেন পেরেকের মধ্যে এই তারটা খুব ভালো মতো সেট হয়ে থাকবে, কোনোভাবেই খুলে যাবে না। এবার যে সুচটা রয়েছে প্রথমে আপনারা এইভাবে করে তারের মধ্যে পরিয়ে দেবেন। তারপর কি করবেন, যে সুতোটা রয়েছে সেটাকে যে তারের ইউয়ের মতো অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবেন। এবার আপনারা সুচটা এভাবে টেনে নিলেই দেখবেন খুব সহজেই ছোট্ট সাইজের সুচের মধ্যে আপনারা সুতোটা পরিয়ে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নিয়েছি একটা জামা কাপড় মেলার ক্লিপ। এই ধরনের ক্লিপ জামা কাপড় মেলা ছাড়াও আমরা কিন্তু আরও অন্যভাবেও ব্যবহার করতে পারি। তো এখানে আমি ডবল সাইজের টেপের টুকরো নিয়েছি, সেটাকে এইভাবে আটকে দিলাম। কাগজের মতো অংশটাকেও তুলে নিয়েছি। কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের যেখানে সুইচ বোর্ড থাকে, সুইচ বোর্ডের মধ্যে অনেক সময় যখন ফোন চার্জ দিই, তাড়াহুড়োতে হোক কি ভুলবশত দেখবেন ফোনের চার্জটা হয়তো খুলেনি, কিন্তু
চার্জারের যে তারটা থাকে সেটা কিন্তু নিচের দিকে অনেক সময় ঝুলে থাকে, ছোট বাচ্চারা অনেক সময় মুখ দিয়ে দেয়, এতে করে শর্ট খাওয়ারও সম্ভাবনা থাকে। তাছাড়াও যদি অনেকক্ষণ পর্যন্ত সুইচটা অন থাকে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে। তবে যখনই ফোন চার্জ হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই মনে করে চার্জারের যে সুইচটা রয়েছে সেটাকে অফ করে দেবেন, সেক্ষেত্রে দেখবেন কিছুটা হলেও ইলেকট্রিক বিল কম আসবে। তবে চার্জারটা যেহেতু নিচের দিকে এইভাবে ঝুলে থাকে সেটা দেখতেও বাজে লাগে, এমনকি বাচ্চাদের কিন্তু হাত দিয়ে দিলে বা মুখে দিয়ে দিলে সেক্ষেত্রে তাদের কিন্তু বিভিন্নভাবে বিপদ হতে পারে। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন। তো কি করবেন, প্রথমে আপনারা যে সুইচটা থাকে সেটা তো অফ করবেনই, তাছাড়াও যে ক্লিপের মধ্যে টেপটাকে লাগিয়ে রেখেছিলাম সেটা আপনারা নিচের সাইডে হোক কি সাইডে এইভাবে আটকে দেবেন। এবার ক্লিপের মধ্যে চার্জারের তারটাকে ভালোভাবে গুছিয়ে আপনারা এইভাবে যদি রেখে দিতে পারেন, যখন চার্জ হয়ে যাবে তখন কোনো রকমের সমস্যার মধ্যেও পড়তে হবে না। আর যখন চার্জ দেবেন তারটাকে খুলে চার্জ দিয়ে দেবেন, আর সুইচটা অবশ্যই কিন্তু মনে করে অফ করে রাখবেন চার্জ হয়ে গেলে, সেক্ষেত্রে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে। অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা দেখবেন দুষ্টুমি করে অন্যান্য রুমের মধ্যে অনেক সময় পাখা চালানোর প্রয়োজন হয় না, পাখা সুইচটা অন করে চলে আসে, বা দিনের বেলা কখনো সখনো দেখা যায় লাইট অন করে চলে আসে, যে জিনিসগুলো আমরা অনেকেই খেয়াল করি না। এই দিকগুলো অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন। সেক্ষেত্রে যদি বিনা কারণে দেখেন আপনাদের পাখা চলছে বা লাইট চলছে যখন প্রয়োজন হয় না, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সুইচগুলো অফ করে রাখবেন, তাহলে দেখবেন আপনাদের ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।